সরকার কোনোদিন চায় না দুধেল গায়রা মূল স্রোতে ফিরে আসুক। সরকার চাই শওকত মোল্লাকে, সরকার চাই আরাবুলকে, সরকার চাই যে ভালো বোম বানতে পারে তাকে। সরকার কোনোদিনের জন্য প্রফেসর রবিউলকে চায় না, প্রফেসর আব্দুল মাতিনকে চায় না। সরকার কোনোদিনের জন্য শিক্ষিত মুসলিম হয়ে উঠুক চায় না। সরকার চায় না একজন মুসলিম প্রশ্ন করুক, সরকার চায় না একজন দলিত প্রশ্ন করুক, সরকার চায় না একজন আদিবাসী এটা বলুক যে ওই আপনার আমাদের সাথে এসে নৃত্য একটা পরিবেশন করে দিয়ে চলে গেলে হবে না, এসটি কোটায় কেন অন্য নন এসটিরা চাকরি পাচ্ছে এই কথা তুলুক। এটা সরকার কোনোদিন চায় না। এবার যারা প্রশ্ন করে ফেলছে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলেই কি হবে, এই প্রশ্নগুলো আর উঠবে না। সেই জন্য সুকৌশলে কুড়ে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে। এখন ধরো হচ্ছে যেখানে মাইনরিটিরা আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, যেখানে আদিবাসী সমাজের মানুষ বেশি থাকে, যেখানে দলিতরা বেশি থাকে, যেখানে রাজবংশীরা বেশি থাকে, যেখানে কুর্মীরা বেশি থাকে, যেখানে মুসলমানরা বেশি থাকে, খোঁজ নিয়ে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের বিহাল দশা। যে মাদ্রাসা হতে পারে, স্কুল হতে পারে, যাই হতে পারে, দেখুন খোঁজ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রথম কথা সেই সংখ্যার অনুপাতে নাই। দ্বিতীয় হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ছাত্র শিক্ষক রেশিও মেনটেন হয় না। তৃতীয় যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন আছে, সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে অত্যাধুনিক বা আধুনিক ভাবে পাঠ্যদানের জন্য যে ইকুইপমেন্টের প্রয়োজন আছে সেগুলো নীল। আরে কম্পোজিট গ্রান্ট পর্যন্ত তাদের দেয় না। এই আমি বলেছি দায়িত্ব নিয়ে, যে সমস্ত এই যে পিছিয়ে বর্গের সম্প্রদায়ের আছে খোঁজ নিয়ে দেখুন স্কুলগুলোতে শৌচাগার নাই ঠিকঠাক, শৌচালয় ঠিকঠাক নয়, থাকলেও মহিলাদের জন্য পশ্চিমবাংলায় দেখুন যে সমস্ত এলাকাতে মহিলাদের জন্য সেপারেটেড টয়লেটের ব্যবস্থা কত পার্সেন্টেজ আছে, নেই বললেই চলে। তো এইগুলো হচ্ছে সুকৌশলে। আজকে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, আনএডেড টিচারদের আনএডেড শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিমবাংলায় 235টি আছে। 2021 সালের আগে থেকে এই দীর্ঘদিন ধরে আন্দোলন হয়ে আসছে। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া তিনি একটা ভোট প্রচারে গিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় বলেছেন, মুর্শিদাবাদ তো মুসলিম ভোটটা সব থেকে বেশি, মুসলিম ভোটটা নিতে হবে, বিভিন্ন জায়গায় বলেছেন এই আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এডেড করে দেবো। খুব ভালো কথা, মুসলমানরা দুহাত ভরে ভোট দিল। কিন্তু এই 5 বছর হতে চলেছে, 4 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এখন এদেরকে এডিট করলেন না। শুধু তাই নয়, এইখানে যে বাচ্চাগুলো পড়াশোনা করে 1 লক্ষের আশেপাশে বাচ্চা আছে কম বেশি, যে বাচ্চারা পড়াশোনা করে মিড ডে মিল পায় না, স্কুল ব্যাগ পায় না, জুতো পায় না, কন্যাশ্রী রূপশ্রীর যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আছে একটাও কিছু এরা পায় না। বুঝতে পারছেন? আবার এই মুখ্যমন্ত্রী হাউসের মধ্যে বলেছিলেন যে উনি খুব চিন্তিত খারজি মাদ্রাসার ছেলেমেয়েরা নাকি মেন স্ট্রিমে নয়, ওদেরকে মেন স্ট্রিমে আনার জন্য ওদের একটা হাই লেভেলের একটা কমিটি গঠন করে এইগুলো কম্পিউটার দেওয়া হবে, আপনার কি বলেন খেলাধুলার জন্য উৎসাহী করাবে, হ্যান করাবে, তা হবে, অনেক গল্প শুনিয়েছিলেন। খারজি মাদ্রাসার ছেলে মেয়ে প্রায় 10 লক্ষের কাছাকাছি আমাদের রাজ্যে আছে, 10 লক্ষকে দেবে। আর এখানে 235টি শিক্ষা প্রতিষ্ঠানে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য একবারও ভাবছেন না সরকার। মানে হচ্ছে শুধুমাত্র ভোকাল টনিক দেওয়া, এই সেই ডবল চাকরির গল্প যেমন শোনানো ছিল সেই চাকরি শোনানি হচ্ছে। এখন এরা অবস্থান বিক্ষোভে বসেছেন মাদ্রাসা টিচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ডিমান্ডগুলো নিয়ে, সে বৈধ ডিমান্ড, অবিলম্বে সরকারকে এই ডিমান্ডগুলো পূরণ করতে হবে। সমকাজে সমবেতন এদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে। 1 তারিখে তো কালে মে দিবস উদযাপন হলো, শ্রমের কথা নিয়ে অনেক গল্প আওড়ালেন। ইনারাও তো আমি ওই শ্রমিক বলে অপমান করছে, অন টাইপ অফ। তাহলে ইনাদের যে মেহনত করছেন, যে শ্রম দিচ্ছেন, সে মূল্যায়ন হচ্ছে কোথায়? 5,500 টাকায় আজকে কি সরকারি চাকরি আছে? একজন গ্রুপ ডি স্টাফের ক্লার্কের 12,000 টাকায় কি মাইনে আছে আজকের ডেটে? এই চরম মূল্যবৃদ্ধির সময় এইসব নিয়ে আচ্ছা, আপনি বলছেন এইসব শিক্ষক থেকে ছাত্রদের অশিক্ষিত করে রাখা হয়েছে, সরকার চাইছে না তাদের শিক্ষিত করতে, কিন্তু ভোটের সময় এদের উপরই তো রাজ্য সরকার একটা বড় ভোটের উপর নির্ভর করে থাকে। কেন তাহলে এই ধরনের? আমি আবার রিপিট করছি, সরকার কোনো মতেই চায় না মুসলমানরা শিক্ষিত হোক, দলিতরা শিক্ষিত হোক, আদিবাসীরা শিক্ষিত হোক, পিছিয়ে বর্গের হিন্দুরা শিক্ষিত হোক। সরকার কোনো মতে চায় না। এরা শিক্ষিত হয়ে গেলেই তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কে মারামারি করবে, কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে, তো ভাগ করে নিয়েছে। দলিত আদিবাসীদের একটা হেভি অংশ বিজেপির হয়ে হই করাবে, আর মুসলমানদের একটা অংশ তৃণমূলের হয়ে হই করাবে। যদি আজকে দলিত আদিবাসী মুসলমানরা বুঝতে পারে যে আমি হিংসা করলে আমার নামে যে মামলা হবে, আমার লাইফ শেষ হবে, তাহলে কি আর হিংসা করতে যাবে না? তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কেউ কথা বলবে না, মারপিটও যাবে না, আর মমতা ব্যানার্জির হয়ে কেউ মারপিট করতে আসবে না, কেউ বোম বাঁধবে না। সেই জন্য সুকৌশলে সরকার পিছিয়ে বর্গের মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে। সেই জন্য এদের শিক্ষকদের না মজুরি ঠিকঠাক দিচ্ছে, যা শ্রমের মূল্যায়ন করছে না, বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো ঠিক করে করছে। আচ্ছা, এরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে দাবিটা সরকারের থেকে নিতে চায়, কিন্তু সেভাবে এখনো পর্যন্ত এদের আন্দোলন সেক্ষেত্রে কি আদালতের ব্যবস্থা নাকি শুধু রাস্তায় বসে থাকলে? আমি দুটো আদালতের বলেছি আজকে
আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে হকের জন্য লড়াই হবে এবং মাঠে ময়দানে লড়াই হবে। মাঠে ময়দানের লড়াইটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে। হ্যাঁ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ হবে। লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনি যে বলেন দানা বাঁধেনি, বিন্দু বিন্দুতেই সিন্ধু করে পরিণত হয়। আজকে এটা দেখেছেন, আজকে স্টেজে নওশাদ সিদ্দিকীকে দেখেছেন। আগামী দিনে এসছে যে বাংলার গলিতে গলিতে যারা বিভিন্ন সামাজিক আন্দোলন রাজনৈতিকভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্টেজে আমি হাজির করবো তাদের। আমি কথা দিয়ে যাচ্ছি এখানে হাজির হতে হবে। এটা শুধু একটা রাজনৈতিক দলের লড়াই নয়, এটা আইএসএফ এর লড়াই নয়, এটা সমাজের লড়াই। সমাজের প্রতিটি সেক্টরের মানুষকে স্টেজে হাজির হতে হবে। ছাত্রদের বা তাদের অভিভাবকদের আমি বলেছি তো, প্রয়োজনে অভিভাবকদেরকেও রাস্তায় নামতে হবে। প্রয়োজনে যে ছাত্রটা কম্পিউটার এডুকেশন পাচ্ছে না তাকেও প্ল্যাকার্ড ধরে রাস্তায় নামতে হবে। সে বাচ্চাটা বলবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কম্পিউটার এডুকেশন আমার প্রয়োজন আছে, আমাকে কম্পিউটার প্রোভাইড করা হোক আমার স্কুলে। সেই ছাত্রটি বলবে ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে আমার, আমি পাচ্ছি না, আমার স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেওয়া ব্যবস্থা করা হোক। সেই ছাত্রটি রাস্তায় নামবে, প্ল্যাকার্ডে লিখে রাখবে আমারও মিড ডে মিলের প্রয়োজন আছে, আমিও এক বেলা মিড ডে মিল খেতে চাই, আমার স্কুলে নাই, আমার ব্যবস্থা করো। সে ছাত্রটি বা সেই মেয়েটি, সেই কন্যাটি প্ল্যাকার্ড ধরে রাস্তায় নামবে, লিখবে আমার ব্যাগের প্রয়োজন, আমার জুতোর প্রয়োজন, আমার এই যে কন্যাশ্রীর উপশ্রী বা যেগুলো যা আছে এগুলো প্রয়োজন আছে, আমাকে প্রোভাইড করা হোক। এই যে ধরে নামবে রাস্তায়। সেই দাবি